ঘরোয়া মশলা দিয়ে রান্না করব গরুর মাংসের মজাদার ঝুরা মাংস। গরুর মাংস দিয়ে মজাদার ঝুরা মাংস। প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে এখন আমি এটা ভালো করে একটু মাখায় নিয়ে এটা সিদ্ধ দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি করে দিলাম, কারণ সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু গরুর মাংস। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকে রাখবো। এই যে সিদ্ধ আমার হয়ে গেছে, পানিটাও শুকায় গেল। এখন আমি এটা ভালো মতো মাংসটা এখন আমি ভালো মতো উঠাই নিব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি এখন এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে, এখন প্লেটে নিয়ে নিছি। এখন আমি এটা ব্লেন্ডারে 1 টুকরা 2 টুকরা করে দিয়ে ভালো করে ঝুরি ঝুরি করে নিব, কারণ আমার হাতের সমস্যা, আমি হাতে করতে পারি না। ব্লেন্ডারে দিয়ে দিলাম। প্রথমে আমি 2 টুকরা দিছি। এই যে এইভাবে আমি সবগুলা মাংস করে নিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, সরষের তেল দিয়ে দিলাম। তেল একটু বেশিই লাগে আমার সাধারণত এই মাংসটার মধ্যে। তেলটা গরম হয়ে গেল, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি দিব, সাথে কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো মতো এটা ভাজে নেব। এখন আমি এখানে কয়েকটা শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো মতো ভাজে নেব। মাংসটা অনেক ঝুরঝুরা হয়ে গেছে, দেখতে অনেক মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে দেখাইলাম। আবার ভালো মতো আমি পেঁয়াজটা ভাজে নেব। যেহেতু আমি তখন আদা রসুন দেই নাই, এর মধ্যে আমি একটু আদা রসুন অ্যাড করে ফেলবো। একটু মরিচের গুঁড়াও অ্যাড করলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ, সামান্য একটু লবণ দিলাম, কারণ পেঁয়াজটা যেহেতু কাঁচা পেঁয়াজ, এর মধ্যে একটু লবণ লাগবে, এই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা। মশলাটা ভালো মতো আমি ভাজে নেব।
সামান্য একটু পানি দেবো এর মধ্যে। মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষাইতেছি। এটা ভালো মতো কষা হয়ে গেলে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। পানিটা শুকায় আসলেই আমি মাংসটা দিয়ে দিতেছি। হয়ে গেছে মশলাটা আমার কষানো। এই যে ঝুরাগুলা, মাংস ঝুরাগুলা আমি দিয়ে দিলাম। ভালো মতো এখন আমি এটা নাড়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ হবে আর একটু, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢাকে রাখবো। এখন একদম লো হিটে আমি এটা রান্না করব। পানিটা আমার শুকায় আসছে, এই যে আমি এখন একটু নাড়াচাড়া করে নিব ভালো মতো। আমি গ্যাসটা কমায়ে আবার আর একটু মাংসটা চুলায় রাখবো ভাজার জন্য। হয়ে গেছে আমার ঝুরা মাংস। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।